তো এই তো আরিয়ান সারাদিন এইভাবেই শুয়ে থাকে। মুসলমানি করানোর পর হাঁটতে পারে না, দেখেন কিভাবে হাঁটে। মজা, ওরে মজা। তো ঠিক একবার ঠিক করে দাও, ড্যাডি একবার ঠিক করে দেয়, মানে বেঁধে দেয়। আমি ভালো করে পারি না, আমি যে। তো এই তো দেখেন আরিয়ানকে এখানে বসায় রাখছি যাতে একটু হাঁটতে পারে। সে চলে আসছে গার্ডেনে, দেখেন আইসা ভেজিটেবলস কাটতে স্টার্ট করে দিছে। তো এই তো আরিয়ান সারাদিন এইভাবেই শুয়ে থাকে, আর সামটাইমস এখন একটু একটু হাঁটানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, আর কয়েকদিন 2-3 দিন পর ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে মেবি। তো এই তো আরিয়ানের এইভাবেই সারাদিন বেডে শুয়ে থাকে, আর প্রতিদিন ওর ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়, লুঙ্গি চেঞ্জ করে দেওয়া হয়, সবকিছু ক্লিন করে ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়। শাওয়ার নেওয়ানো যাচ্ছে না এখনো, তো আর 2-3 দিন পর ওকে শাওয়ার দেওয়াই দিব, মানে গোসল করাবো। এখনো শুকায় নাই যেহেতু। তো এখন জাস্ট ওর লুঙ্গি জামা এসব প্রতিদিন চেঞ্জ করে দিয়ে পুরা শরীর মুছা টুছা মাথা শ্যাম্পু করে ক্লিন করে এভাবে ক্লিন করে দিতেছি। ইনশাল্লাহ আর কয়েকটা দিন পর সুস্থ হয়ে যাবে। এখন আমার বাবা টাইমে সারাদিন শুয়ে থাকে, নড়াচড়া করতে পারে না বেশি। তো ইনশাল্লাহ আর কয়েকদিন পর সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। পর আবার আগের মতো খেলাধুলা করবে, নড়াচড়া করবে, সবকিছু করবে, তাই না আরিয়ান? আরিয়ান কি এখন অরেঞ্জ খাবা না চিকেন ফ্রাই খাবা? কি খাবা? দই খাবা? তো আরিয়ানের ড্যাডি আরিয়ানের জন্য অনেক অনেক খাবার এনে ফ্রিজ ভরে রাখছে। আরিয়ান যখন যেটা খাইতে চায় তখন সেটা এনে দেওয়া হয়। তো ও একদমই কিছু খাইতে চায় না, তারপর আমরা ট্রাই করি জোর করে সবকিছু খাওয়ানোর জন্য, বিশেষ করে ফ্রুট, মানে যেগুলা খেলে এনার্জি আসে ওইগুলা। তো যাই হোক, সবাই দোয়া করবেন আরিয়ানের জন্য। এখনকার পরিস্থিতি আরিয়ানের এটা আমি একটু একটু করে মেমোরিজ রেখে দিচ্ছি, পরে আপনাদের সাথে শেয়ার করব, তাই না? এই তো আরিয়ান এখন মুসলমানি করানোর পর হাঁটতে পারে না, দেখেন কিভাবে হাঁটে, লঙ্গি পরছে বুড়া মানুষের মতো কিভাবে হাঁটে দেখেন। আরিয়ান ঘুরে তো লঙ্গি দেখেন কত উপরে উঠায় পরাই দিছি, না জানি পয়রা যায়, কারণ ওর তো লঙ্গি পরে অভ্যাস নাই। তো যেহেতু আর মুসলমানি করানো হয়েছে, লঙ্গি পরতে হবে মাস্ট, তা নাহলে তো ব্যথা পাবে, সেই জন্য লঙ্গি পরানো হয়েছে। আর ও হাঁটে কিভাবে দেখেন, আমি তো হাসি ওর হাঁটা দেখলে। এই যে দেখেন হাঁটে কিভাবে। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আরিয়ানকে দেখতে পাচ্ছেন, আরিয়ান কিন্তু এখনো লুঙ্গি পরা আছে, কারণ এটা আছে শুকায়ও গেছে, আলহামদুলিল্লাহ শুকায়ও গেছে, জাস্ট হালকা হালকা একটুই আছে। বুঝতেই পারতেছেন একটা কাটা জিনিস শুকাইতে কিছুদিন তো টাইম লাগে, তাই না? তো যাই হোক এখন শুকায় গেছে মোটামুটি। তো জাস্ট সেলাইটা ওপেন করা বাকি আছে, ব্যান্ডেজ অলরেডি ওপেন হয়ে গেছে, জাস্ট সেলাইটা ওপেন করতে হবে। তো কাল পরশুর মধ্যে আপনাদের ভাই ওকে আবার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে যাবে, মানে সেলাইটা কাটানোর জন্য। সেলাইটা কেটে ফেললেই মানে শেষ। তো আরিয়ান, তোমার এখন ব্যথা লাগে? আঙ্কেল আন্টিদেরকে বলে দেবো, সালাম দাও, উঠো 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 উঠো। হ্যাঁ, আঙ্কেল আন্টিদেরকে সালাম দাও তো। কেমন আছেন সবাই? বলো আমার জন্য সবাই দোয়া করবেন। ওইদিকে ফিরে বলো, ওইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো, আমার জন্য সবাই, আমার জন্য সবাই সবাই দোয়া করবে। হ্যাঁ বলো, আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ও ব্রাউনিকে দেখতেছে, ব্রাউনি আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। তো এই যে ব্রাউনি চলে আসছে আমাদের এখানে, এই যে দেখতে পাচ্ছেন। গুড। তুমি এখন ভালো আছো? গুড। গুড আছো? জোরে বলো, আঙ্কেল আন্টিরা শুনবে না। তোমার এখন ব্যথা লাগে? নো, এখন ব্যথা লাগে না। না, এখন আরিয়ান ব্রাউনির দিকে মনোযোগ, সেজন্য এরকম করতেছে। ব্রাউনিকে দেখাও, ও আমাদের সাথে এসে কি করতেছে, মানে আমরা যেখানে যাব ব্রাউনি সেখানেই যাবে, ওর কাজ হচ্ছে এটা। ভালো করে ব্রাউনিকে জুম করে দেখাও যে ব্রাউনি আমাদের সাথে চলে আসছে। এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি ব্রাউনি, কিউট ব্রাউনি। সে আমরা যেখানে থাকি সেখানেই থাকে, আমাদের ছাড়া একদম থাকতে পারে না। গল্প করতেছি আপনাদের সাথে, ব্রাউনি আমাদের সাথে জয়েন হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ, মানে আমার আরিয়ান এখন অনেকটাই সুস্থ, সবাই আরিয়ানের জন্য দোয়া করবেন। তো আর কিছুদিন আরিয়ানকে লুঙ্গি পরাবো, যেহেতু আরিয়ানের স্কুল এখন বন্ধই আছে। তো ভাবতেছি ও যেহেতু বাসায় থাকে, তার কিছুদিন লুঙ্গি পরাবো, দেন আরেকটু যখন ড্রাই হয়ে যাবে আর সেলাইটা ওপেন করা হয়ে যাবে, একদম পারফেক্টলি শুকায় যাবে, তারপর থেকে ওকে প্যান্ট পরাবো। যেই কয়দিন একদম পারফেক্টলি সবকিছু শুকাইতেছে না বা সেলাইটা এখনো আছে, সেজন্য এখন ওকে লুঙ্গি পরাইতেছি। আরিয়ানের লুঙ্গি তো বারবার ওপেন হয়ে যায়, বারবার ওপেন হয়ে যায়। আর আমাকে একবার ঠিক করে দেয়, ড্যাডি একবার ঠিক করে দেয়, মানে বেঁধে দেয়। আমি ভালো করে পারি না, আমি যেরকম পারি এরকমই লুঙ্গি তো আমি নিজেও পরাইতে পারি না। তো যেরকমই পারি আমিও পরাই দিই, ও ড্যাডিও পরাই দেয়। একটু পর পর শুধু লুঙ্গি খুলে যায়, আর বারবার আসলে মাম্মি মাম্মি এটা ঠিক করে দাও, মাম্মি এটা ঠিক করে দাও। তো যাই হোক, আরিয়ান একটু পর পর মাম্মিকে বলে মাম্মি এটা লাগিয়ে দাও, মাম্মি এটা লাগিয়ে দাও। আমি নিজেও লুঙ্গি পরাইতে পারি না, তো যেরকম পারি বলে টলে পরাই দেয়, আর ও ড্যাডি পরাই দেয়। তো যাই হোক, ব্রাউনি এখানে দুষ্টুমি করতেছে। তো আরিয়ানের জন্য সবাই দোয়া করবেন, আরিয়ানের জন্য একদম পারফেক্টলি সবকিছু হয়ে যায়।
আমরা সারাটা দিন কি করেছি বা কিভাবে কাটিয়েছি সব আজকে আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। মানে আজকের ডেটা ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আরিয়ান এই পরিস্থিতিতেও সে মানে গার্ডেনে যায়, দুপুরবেলা আমার সাথে ভেজিটেবলস উঠাইছে, মানে বিকেলবেলা ভেজিটেবলস উঠাইছে। ওকে আমি মানা করছি যে আরিয়ান তুমি যাবা না, না সে আমার সঙ্গে গেছে, গিয়ে গার্ডেনে গিয়ে ভেজিটেবলস পারছে। দেখেন ব্রাউনি কি করতেছে, আর সিল্ক আছে না দেখো, দেখেন ব্রাউনির অবস্থা দেখছেন আমার ফ্লাওয়ার ট্রির মধ্যে সে কি করতেছে। সে এই যে আপনি এরকম করতেছেন কেন, আপনার কি সমস্যা? আবার বাইট করতে আসো, আবার বাইট করতে আসো, দুষ্টু মেয়ে, ওইদিকে তাকাও। তো যাই হোক ব্রাউনি আমার সাথে আছে। তো আজকে সারাদিনটা আপনাদের সঙ্গে আমি টুকটাক করে একটু করে ভিডিও করছি। আরিয়ান সারাদিন কি করছে সেটাও শেয়ার করেছি। জি বাবা, তাই হ্যাঁ ব্রাউনি শুধু আমাদের সাথে টাইম পাস করতে চায়, তাই না? ব্রাউনি তোমার দিকে তাকায় আছে। ব্রাউনি আমরা যেখানে যাই ব্রাউনি সেখানে যাইতে চাই। তো যাই হোক, তো আজকে সারাদিন কিভাবে কাটাইছি, কি রান্না করছি, গার্ডেন থেকে অনেক ভেজিটেবলস আমি আর আরিয়ান পায়রা নিয়ে আসছি, তার এই অবস্থা। তারপরে সে আমার সাথে গার্ডেনে গেছে, গার্ডেনে গিয়ে ভেজিটেবলস পারছে। তো যাই হোক আমাদের সঙ্গে থাকেন। আর আজকে সারাদিনটা আমরা টুকটাক করে কিভাবে কাটিয়েছি, কি রান্না করেছি বা গার্ডেন থেকে কিভাবে ভেজিটেবলস উঠাইছি সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ বাবা তুমি এভাবে শুইছো কেন? আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখবেন তাদের কি করতে হবে? না, ফেসবুক পেজে যারা দেখবেন সবাই ফলো করে দিবেন। হ্যাঁ ফলো করে দিবেন। আর চ্যানেলে যারা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন, তাই না রিয়া? তো যাই হোক এখন আমাদের এখানে রাত হয়ে গেছে, আমরা অলরেডি ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো ঘুমিয়ে পড়ার আগে যে আমি ইন্ট্রো দিতেছি, সারাদিন টাইম পাই না, সারাদিন শুধু টুকটাক করে আপনাদের জন্য ভিডিও বানাইছি। হ্যাঁ এখন জাস্ট মানে ইন্ট্রো দিচ্ছি আর বিদায় নিচ্ছি। তো যাই হোক আমাদের সঙ্গে থাকেন আর আমাদের ভিডিওটি ওয়াচ করেন। একটু হাঁটতে পারে সে চলে আসছে গার্ডেনে, দেখেন আইসা ভেজিটেবলস কাটতে স্টার্ট করে দিছে। ওকে আমি বারবার মানা করতেছি আসার জন্য, কারণ এই যে দেখতে পাচ্ছেন ও এখনো কিন্তু লুঙ্গি পরা, প্যান্ট এখনো পরতে পারে না। আমার সাথে গার্ডেনে চলে আসছে, এখন আমার সাথে সে ভেজিটেবলস পারবে। যে একটা ভেন্ডি অলরেডি পেরে ফেলছে, আরো পারতে বলতেছে, ওকে আর পারতে দিব না আমি, কারণ এখানে কিছু ব্যথা ট্যাথা পাইলে আবার ও সমস্যা, বুঝতে পারতেছেন। আমি বলতেছি ওকে চুপচাপ বসে থাকো, আমি সব কেটে নিচ্ছি ভেজিটেবলস গুলো। না আসে আমার সাথে সাথে চলে আসছে, ওকে আমি বাহিরেই বের করি না, মানে সারাক্ষণ বাসায় বেডের মধ্যেই রাখি। তো আজকে সে চলে আসছে, বলতেছে না আমি যাবো। আরে তুমি চুপচাপ যেয়ে বসো, আমি ভেজিটেবলস কাটতেছি। ওকে যাও তুমি চুপচাপ যেয়ে বসো। ওকে তো দেখেন আমার গার্ডেনে কি কি ভেজিটেবলস এখন বর্তমানে আছে। এই যে ভেন্ডি তো আসি, প্রত্যেকটা গাছই ভেন্ডি আছে, এই যে অনেক ভেন্ডি আছে। তো এখন ভেন্ডিগুলা কাটবো। এই যে টমেটো ভেন্ডি ভরা, এই যে দেখতে পাচ্ছেন আরো ভেন্ডি, অনেক টমেটো। তারপরে হচ্ছে এই যে দেখেন মরিচ গাছে ভরা, এই যে দেখেন এগুলা হচ্ছে নাগামরিচ এত স্পাইসি। যে নাগামরিচ গাছ এগুলা সব নাগামরিচ, কত নাগামরিচ আছে। আর এগুলা হচ্ছে নর্মাল মরিচ, এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একটু ব্ল্যাক কালারের মরিচ। এই যে এগুলো একটু ব্ল্যাক কালারের মরিচ, কিন্তু এত স্পাইসি এগুলা। এই যে এগুলো হচ্ছে সব ব্ল্যাক কালারের মরিচ, এই যে দেখতে পারতেছেন এগুলা সব মরিচ গাছ, নাগামরিচ গাছ, নর্মাল মরিচের গাছ। এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব মরিচ গাছ। এই যে ভেন্ডি গাছ, কত ভেন্ডি ধরে আছে। আর এগুলো মরিচ গাছ, এগুলা মানে বিভিন্ন টাইপের মরিচ গাছ আমার গার্ডেনে আছে। এটা হচ্ছে আবার আরেক টাইপের মরিচ গাছ, মানে কয়েক আইটেমের মরিচ গাছ আছে গার্ডেনের মধ্যে। এটা হচ্ছে আবার আরেকটা আইটেমের মরিচ গাছ, এই যে মানে এক এক ধরনের। এই যে এটা হচ্ছে আবার আরেক ধরনের অনেক মরিচ গাছ। আবার এখানকার পুঁইশাক গাছও আছে, এই যে এটা হচ্ছে লাল পুঁইশাকের চারা। তার অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করবো। সামনে দেখেন কত ভেন্ডি ধরে আছে গাছের মধ্যে, এই যে কত ভেন্ডি, প্রত্যেকটা গাছে এরকম ভেন্ডি। তো আজকে কিছু ভেজিটেবলস কাটবো। তো এই তো এগুলো হচ্ছে জালি কুমড়া গাছ। আর উপরে দেখতে পাচ্ছেন শিম গাছ, এই যে শিম গাছ, এই যে দেখতে পারতেছেন শিম হইতেছে, অনেক শিম হইতেছে। এগুলো হচ্ছে রেড কালারের শিম। আর ওই পাশে শসা বেগুন, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি। আর এই যে দেখতে পাচ্ছেন লাউ, এই যে লাউ অনেকগুলা কেটে মানুষকে দিয়ে দিছি, আরো হইতেছে ছোট। এই যে আরো লাউ হইতেছে, এই যে সুন্দর লাউ হইতেছে আরো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন খিরাই, এই যে খিরাই দেখেন, খিরাই গাছ এটা বেয়ে উঠে কোন জায়গায় এসে পড়ছে। এই যে এটা হচ্ছে খিরাই, আর অনেক খিরাই আছে, এটা কেটে ফেলি আমি। এই যে পেরে ফেলছি খিরাইটা, দেখতে পাচ্ছেন খিরাই কত সুন্দর খিরাই। এগুলা গাছ বেয়ে এদিকে আসছে। আর এগুলা হচ্ছে লাউ, আর তারপর মিষ্টি কুমড়া, তারপর এই যে এগুলো হচ্ছে সব হচ্ছে পুঁইশাক।
এগুলা সব পুঁইশাক, এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব পুঁইশাক। আজকে অনেক পুঁইশাক কাটবো, আমি অলরেডি আসছি আজকে ভেজিটেবলস নেওয়ার জন্য। আজকে অনেক ভেজিটেবলস ছেঁড়া হবে। তো এই যেগুলো সব হচ্ছে পুঁইশাক। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ। এই যে আরো অনেক অনেক মিষ্টি কুমড়া হইতেছে। এই যে মিষ্টি কুমড়াটা অলরেডি বড় হয়ে যাইতেছে। এই যে এখানে আরো হইতেছে, যে ফ্লাওয়ার্স আসছে, আরো হবে। এই যে এগুলো হচ্ছে লাউয়ের ফ্লাওয়ার্স। এই যে লাউয়ের ফ্লাওয়ার্স, আরো ছোট ছোট লাউ আরো হইতেছে, যে দেখতে পাচ্ছেন কত কত খিরাই ধরতেছে। এগুলা খিরাই গাছে এরকম বোঝা যায় না, এরকম কালার তো, এই জন্য খিরাই বোঝা যায় না। অনেক অনেক খিরা হইতেছে, প্রতিদিনই আমরা খিরাই পারি। এই যে দেখেন মাটির মধ্যেও হইতেছে, এই যে মাটির মধ্যেও ধরতেছে খিরাই গাছ। মানে যেদিকে যেদিকে এই পাতাগুলো লাগেছে ওইদিকে হয়েছে। এই যে দেখেন আবার এখানে, এই যে এখানে একটা দেখাইছি, যে এখানে দেখেন আরেকটা। মানে একটু খুঁজলে অনেক অনেক পাওয়া যায়, মানে জায়গায় জায়গায় খিরা ধরে আছে। এগুলা হচ্ছে খিরাই গাছ সব। আর এই যে দেখেন মিষ্টি কুমড়া, আরো মিষ্টি কুমড়া, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখানে আরো একটা মিষ্টি কুমড়া, এই যে এখানে আরো একটা মিষ্টি কুমড়া, দেখছেন কত মিষ্টি কুমড়া। আরো অনেক অনেক হইতেছে মাশাআল্লাহ। আর এই যে এগুলো তো মিষ্টি কুমড়া। আর এটা হচ্ছে জালি, এই দেখেন জালি কুমড়া। জালি অনেকগুলা কাটছি অলরেডি, আবার এটা হইতেছে, বড় হইতেছে আরো জালি কুমড়া। এই যে এখানে একটা, এই যে এখানে একটা, আরো অনেক অনেক জালি কুমড়াও হইতেছে মাশাআল্লাহ। আর শিম দেখেন, শিম, এই যে শিম মাশাআল্লাহ কত শিম হবে। এই যে শিমের ফ্লাওয়ার্স, এইগুলা সব শিম। তারপরে এই যে এগুলো হচ্ছে করলা, না এটা হচ্ছে উস্তা। করলাও আছে, উস্তাও আছে, দুই আইটেমই লাগানো হয়েছে। এটা হচ্ছে উস্তা, এই যে। আর এই যে ছোট ছোট আরো লাউ হইতেছে। আর এগুলা হচ্ছে সব বেগুন গাছ। এই যে এগুলা সব বেগুন আছে ভিতরে, আপনাদেরকে দেখাইতে পারবো আমি এখনই। বেগুন কোথায়, দাঁড়ান দেখাই ভিতরে। আর এগুলা হচ্ছে সব টমেটো গাছ। এই যে এগুলা সব টমেটো গাছ, এই যে দেখতে পাচ্ছেন টমেটো পাইকা আছে। এগুলা ছোট ছোট, এগুলো হচ্ছে চেরি টমেটো। আর এগুলো হচ্ছে বিগ সাইজের টমেটো, দিকে যা দেখতে পারতেছেন সব টমেটো গাছ। আর এগুলো হচ্ছে বিগ সাইজের টমেটো। এই যে দেখেন টমেটো পাইকা গেছে অলরেডি, ভিতরে কত কত টমেটো পাকতেছে। এই যে এগুলা হচ্ছে সব টমেটো গাছ, এগুলা সব টমেটো ভরা। তো এগুলো পারতে হবে। আর কত টমেটো নষ্ট হইতেছে দেখেন, এই যে এখানে কত কত টমেটো পাইকা নষ্ট হইতেছে। এই যে এগুলো সব পাকা টমেটো। এই যে এগুলো হচ্ছে চেরি টমেটো। এটা হচ্ছে করলা। এই যে করলা তো প্রতিদিনই পারা যায়। এই যে এগুলো হচ্ছে করলা অনেক অনেক আছে। এই যে করলা পুরা গাছের মধ্যে করলায় ভরা। এই যে শিম গাছ, কোথায় কোথায় চলে আসছে শিম গাছ। তারপরে এই যে শিম অলরেডি ধরছে, আপনাদেরকে দেখাই। এই দেখেন শিম, দেখছেন এই যে শিম ধরা স্টার্ট হয়ে গেছে অলরেডি মাশাআল্লাহ। এই যে শিমও ধরে গেছে। এগুলা সব শিম গাছ। তারপর আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে আমি শশা আর বেগুন। এই যে দেখেন বেগুন, এই যে বেগুন, এগুলো হচ্ছে বেগুন গাছ, সব বেগুন গাছ। আর এগুলো হচ্ছে শশা। এই যে দেখেন শশায় ভরা। এই যে শশা দেখতে পাচ্ছেন, এই যে শশা অনেক অনেক শশা আরো হইতেছে, ভিতরে দেখাবো আপনাদেরকে। এই যে বেগুন, এই যে দেখতে পাচ্ছেন বেগুন, গুল বেগুনও আছে, আপনাদের সাথে আমি শেয়ার করবো। মানে এত এত ভেজিটেবলস গাছ, কোনটা রেখা কোনটা দেখাবো আপনাদেরকে, জানি না আর কয়দিন থাকবে এগুলা। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লম্বা বেগুন। এই যে আরেকটা লম্বা বেগুন, গুল বেগুন, লম্বা বেগুন, সব টাইপের বেগুনই আছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন গুল বেগুন অলরেডি অনেক পাড়া হয়ে গেছে, আরো আছে হইতেছে। পাতার জন্য আপনাদেরকে দেখাতে পারতেছে। এই যে গুল বেগুন, এগুলা বড়। শশা দেখাই, বাগানের ভিতরে ঢুকে গেছি। এই দেখেন ভেন্ডি, আর ভেন্ডি এগুলো সব পারতে হবে। ভেন্ডি এখন শশা দেখাই আপনাদেরকে। দেখেন ভেন্ডি কত বড় বড় হয়ে আছে, সব ভেন্ডি এখন পারতে হবে। এই দেখেন শশার অবস্থা, দেখছেন কত কত শশা। এই যে শশা ঝুলে আছে কিভাবে, এই যে শশা। তারপর আরো আছে অনেক অনেক, দাঁড়ান দেখাইতেছি। তারপরে এই যে শশা, এই যে দেখতে পাচ্ছেন এই যে শশা, এগুলা শশা, সব শশা। তারপরে এই যে শশা, এই যে শশা, কত কত শশা মাশাআল্লাহ। এই যে নিচে আরেকটা শশা, মানে প্রচুর শশা এখনো আছে, শশা আরো হইতেছে মাশাআল্লাহ। তো যাই হোক, এখন আমি ভেজিটেবলস গুলা পারবো, পাইলে আবার আপনাদের সাথে শেয়ার করবো যে কতগুলা ভেজিটেবলস পারছি আজকে।
তো এই তো দেখেন আরিয়ানকে এখানে বসায় রাখছি যাতে হাঁটাহাঁটি করে ব্যথা না পায়। আর আমি কতগুলো ভেজিটেবলস পেরে ফেলছি অলরেডি। এই যে কতগুলা ভেন্ডি পারলাম, তারপরে যে গুল বেগুন পারলাম, তারপর কতগুলা শসা, নাগামরিচ, নর্মাল মরিচ, খিরাই, বেগুন, এখন সবগুলা পারলাম। এই যে দেখেন, তারপরে এখানে দেখেন কতগুলা পুঁইশাক পারছি, একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা পুঁইশাক। এই যে এই পুঁইশাকগুলো ভাজি যা মজা। এই যে একদম ফ্রেশ ফ্রেশ পুঁইশাকগুলো পাইয়ে নিয়ে আসছি। এই যে এখন পারলাম এই সবগুলা ভেজিটেবলস। এই যে আর ঢেঁড়স দেখেন কতগুলা ঢেঁড়স পারছি মাশাআল্লাহ। ঢেঁড়স এই যে ভেন্ডিও বলে, এগুলাকে ঢেঁড়সও বলে। আরিয়ান বলতেছে কিসের ঢেঁড়স। আর এই যে শসা কতগুলা পারছি, 2 দিন আগে মাত্র ভেজিটেবলস পারছি তো সেজন্য এখন এতগুলা পারি না, তারপর অনেকগুলাই পারছি। দেখেন কতগুলা পুঁইশাক, শসা, নাগামরিচ, নর্মাল মরিচ। আরিয়ান দেখেন এই যে অসুস্থ, তারপরে তার খেলা বন্ধ নেই। এই দেখেন ফুটবল খেলতেছে, একটু ভয় পায় না যে ও যদি ব্যথা পায়, সেজন্য একটু ভয় পায় না। এই যে দেখেন সে এখনো প্লে করতেছে, দেখছেন। আরিয়ান নো ব্যথা পাবা বাবা। তো বাইরে থেকে যে আমি পুঁইশাকগুলা কেটে নিয়ে আসছিলাম, সেই পুঁইশাকটা আমি সাথে সাথে বাসায় এসে কেটে টেটে ক্লিন করে একদম ভাজি করে নিচ্ছি, কারণ এরকম টাটকা টাটকা পুঁইশাক ভাজি আমার অনেক পছন্দ। তো এই তো আরিয়ানের জন্য আরিয়ানের ড্যাডি পিজা অর্ডার করে নিয়ে আসছে, পাপাজনের পিজা। তো আমাদের বাসায় সবাই পাপাজনের পিজা অনেক বেশি পছন্দ করে, আমি নিজে অনেক পছন্দ করি, সেজন্য 2টা অর্ডার করছে। এই যে 2টা। তো আরিয়ান এখন পিজা খাবে, তাই না আরিয়ান? আরিয়ান তোমার পিজা ভালো লাগে? তো আরিয়ান পিজা অনেক বেশি, 2টাই ওপেন করো। ওকে ওপেন করো। তো আরিয়ান পিজা অনেক বেশি পছন্দ করে, পাপাজনের পিজা। আমি নিজেও পছন্দ করি অনেক, আবার অন্য পিজাগুলো আমার ভালো লাগে না, কেন জানি না। পাপাজনের পিজাগুলো আমার অনেক বেশি মজা লাগে, আরিয়ানেরও, তাই না আরিয়ান? ভাইয়া এই যে সাথে সস টস সবই দিয়ে দিছে। এটা ওপেন করো। অলরেডি ওপেন। ওকে, এই যে 2টা পিজা অর্ডার করছে আরিয়ানের। যেভাবে বানাইতে দিছি ওইভাবে বানাইছে। এখানে সিস্টেম আছে, আপনি যেভাবে যা যা দিয়ে খেতে চান ওইভাবে বলে অর্ডার দিলে ওইভাবে ওরা মেক করে দেয়, তাই না আরিয়ান? তুমি কোনটা খাবা? এটা খাবা না ওইটা খাবা? তুমি কোনটা খাবা? খাও, একটা নিয়ে খেয়ে ফেলো, পরে খাবা। একটা খেয়ে নাও, একটা খেয়ে দেখাও তোমার মেয়ে কি কোনটা মজা। এটা খাও, যেটা দিস ইজ ইউর। ওকে, তুমি ওইটা থেকে খাও না। তুমি তো ওপেনই করতে পারতেছো না। এই যে আরিয়ান একটা ওপেন করলো, সেটা খাবে। এই যেখানে আরেকটা আছে, না খেয়ে ফেলো। হ্যাঁ খেয়ে বলো তো কেমন মজা কিনা। মজা, ওরে মজা। তো ঠিক আছে, আরিয়ান পিজা খাক।